হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো মৌরলা বা মোরলা মাছের চচ্চড়ি। মোরলা মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি, বেগুন লম্বা লম্বা করে কাটা, কুমড়ো লম্বা করে কাটা রয়েছে, মূলো লম্বা লম্বা করে কাটা, আলুও তাই লম্বা লম্বা করে কাটা, নিয়েছি টমেটো কুচি, আর রয়েছে গোটা কাঁচা লঙ্কা। এবার আমি মাছটা নুন হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হলে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। চলো, সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোর মধ্যে দিয়ে দেব। দেখো, মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। তোমাদের মোরলা মাছের চচ্চড়ি কেমন লাগে জানি না, তবে আমার বেশ ভালো লাগে খেতে। বিশেষ করে শীতকালে তো আরও বেশি ভালো লাগে, কারণ শীতকালে হচ্ছে আরও তোমার অনেক রকমের সবজি থাকে, যেহেতু পেঁয়াজ কলি বলো, শিম বলো, এই মাছে দিলে চচ্চড়ি করলে খুব ভালো লাগে। দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইটা আমি আবার পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আবার সর্ষের তেল দিলাম, দিয়ে এবার এর মধ্যে আমি একটু অল্প সামান্য মাত্র একটু কালো জিরে দেব। দেখো, কালো জিরে দিলাম। দেওয়ার পর এবার আমি এর মধ্যে দেব এক এক করে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ এটা হালকা ব্রাউন কালার না আসছে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। এই মোরলা মাছের চচ্চড়ি খেতে এতটাই ভালো লাগে যে যদি এই চচ্চড়ি দিয়ে তুমি ভাত খেতে বসো, হ্যাঁ, বা আমি নিজের কথাই বলছি, যদি ভাত খেতে বসি অনেকটা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যায়। মোরলা মাছের চচ্চড়ি বলো, বা আরেকটা ছোটো ধরনের মাছ হয়, সেটা আমরা কাচকি মাছ বলি, জানি না তোমরা কি বলো, আমরা তো কাচকি মাছ বলি, কাচকি মাছের চচ্চড়ি। তো ওটা দিয়েও খেতে বেশ ভালো লাগে। তো দেখো, এদিকে আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দেব। দেখো, এখানে আমি এবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে নুনও দিলাম। নুন দিয়ে এবার আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করে ভাজবো। সবজিগুলো একটু ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারো, কারণ সব সবজির মধ্যে মূলোটা একটু হতে সময় নেয়, কারণ মূলোটা আবার একটু কচকচ না করলেও বেশ ভালো লাগে না। যাই হোক, আমি এতক্ষণ ধরে এটা নুন দিয়ে ভাজছিলাম। এবার আমি এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা জল খুব কম পরিমাণে ইউজ না করলেও চলে, কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার হয়, যে কতটা ধৈর্য ধরে তুমি ভালো করে কষিয়ে বা ভালো করে নাড়াচাড়া করে করছো। তো নুন হলুদ দিয়ে ভাজার পর এবার আমি এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি যেই কুচনো টমেটোটা ছিল, গোটা করে ওই টমেটোটা আমি এবার দেবো। টমেটোটা দিয়েও আমি আবার ভালো করে মেশাবো। ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এবার আমি একটা ঢাকা চাপা দেবো, যাতে একটু আঁচটা কমিয়ে দেবো, যাতে কম আঁচে এটা আস্তে আস্তে হতে থাকে, যাতে ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়। তো দেখো, ঢাকনাটা খুলে আমি আবার দেখলাম, এর মধ্যে আমি একটুখানি অল্প জল অ্যাড করেছি। হ্যাঁ, তোমরা চাইলে করতেও পারো বা জল স্কিপ করতে পারো। হ্যাঁ, তো জল একটু তো অল্প সামান্য অ্যাড করতে হবে, কারণ যেহেতু চচ্চড়ি একটু মাখা মাখা ব্যাপারটা না থাকলে হয় না, বেশ মাখো মাখো হবে। তো দেখো, অনেকটাই হয়ে এসছে আর কি সবজি। তো আমি ঢাকা দিয়ে বারবার খুলে দেখছিলাম। তো এবার আমি দেখো ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে আবার আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। দেখো, মাছগুলো দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা চাপা দিয়ে আবার আস্তে আস্তে আঁচে হবে এটা। তো আবার আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো এবার দেখো,
আবার ঢাকাটা খুলে দেখো, অনেকটা একদম টেনে এসছে। হ্যাঁ, বেশি টানলে আবার ভালো লাগবে না। হ্যাঁ, একটু মাখো মাখো নালে হবে না। দেখো সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় তোমরা একটু হালকা জল থাকতে একটু নুন মিষ্টিটা চেক করে নিতে পারো। কেউ মিষ্টি চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, সেটা অপশনাল। আমি তো মিষ্টি দিইনি, কারণ আমার এই চচ্চড়ি জিনিসটা মানে যে কোনো কিছুর বলো, এটা আবার একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। তো ঝালঝাল হলে বেশি আরও টেস্টি লাগে, খেতে ভালো লাগে। তো দেখো আমার হয়ে গেছে চচ্চড়িটা, এই যে নামিয়ে নিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এইভাবে আমি বানাই, ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা, সবাই ভালো থেকো।